আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম আরেকটি নতুন মজাদার রেসিপি, যার নাম হলো ফালুদা। ছোট কিংবা বড় সবাই কিন্তু এই ডেজার্টটি খেতে অনেক পছন্দ করেন। এটি শুধু দেখতেই চমৎকার নয়, স্বাদেও কিন্তু অতুলনীয়। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন এই মজাদার রেসিপিটি। এবার তাহলে কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল রেসিপিতে। ফালুদা ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি ফালুদা মিক্সের ভ্যানিলা ফ্লেভারের ফালুদার প্যাকেটটি। দেখুন ভিউয়ার্স, এখানে প্যাকেটটি খুললেই আপনারা ভিতরে আরও 3টি প্যাকেট পেয়ে যাবেন। দেখুন এখানে আমি একটু প্যাকেটগুলো বের করে আপনাদেরকে দেখিয়ে নিলাম। রাঁধুনির ফালুদা মিক্সের প্যাকেটটি না পেলে আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের ফালুদা মিক্সের প্যাকেটও ব্যবহার করতে পারেন। এগুলো হলো জেলোট্রিন। প্যাকেটের ভিতরে সাধারণত 2টি জেলোট্রিনের প্যাকেট থাকবে। এগুলো সাধারণত ডেজার্টটি সার্ভ করার সময় দেওয়া হয়ে থাকে। এবার আমি এখানে একটি ছোট সাইজের কাচের বাটি নিয়ে নিলাম। এবার আমি একটি জেলোট্রিনের প্যাকেট কেটে তার মধ্যে সম্পূর্ণ জেলোট্রিনটি ঢেলে দিব। এবার এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ নরমাল পানি। একটি চামচ দিয়ে ভালো করে জেলোট্রিনটি পানির সঙ্গে মিশিয়ে একটি সাইডে রেখে দিব। আবারও আমি নিয়ে নিলাম আরেকটি কাচের ছোট সাইজের বাটি। একইভাবে অন্য একটি জেলোট্রিনের প্যাকেটও আমি কেটে বাটিতে নিয়ে নিব এবং দিয়ে দিব 1 কাপ পরিমাণ নরমাল পানি। আগের মতো এটিও আমি নেড়েচেড়ে রেখে দিব এক সাইডে। চলুন তাহলে এবার যাওয়া যাক রান্নার পর্যায়ে। প্রথমেই চুলায় আমি একটি প্যান বসিয়ে নিলাম। এই পর্যায়ে চুলার আঁচ মাঝারি আঁচে রাখতে হবে। এবার আমি জেলোট্রিনটি রেডি করে নিব। এবার আমি প্যানে রেড কালার জেলোট্রিনটি দিয়ে দিব। এবার আমি একটি স্প্যাচুলারের সাহায্যে এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিব। জেলোট্রিনে ঘনত্ব আসার জন্য মিনিমাম 5 মিনিট সময় লাগবে। খেয়াল রাখবেন এই পর্যায়ে যাতে চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকে। চুলার আঁচ হাই হিটে থাকলে কিন্তু এটি পুড়ে যেতে পারে অথবা তলা পেকেও যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু জেলোট্রিনটি ভালো হবে না। অনবরত জেলোট্রিনটি নাড়তে থাকতে হবে। দেখুন প্রায় 5 মিনিট পর জেলোট্রিনটি এরকম কমে এসেছে এবং একটু ঘনত্ব সৃষ্টি হয়েছে। আপনারা সামান্য একটু জেলোট্রিন আঙ্গুলে লাগিয়ে চেক করে দেখবেন। যখন জেলোট্রিনটি হাতে লেগে যাবে তখন বুঝবেন জেলোট্রিনটি হয়ে গিয়েছে। এখানে আমি সম্পূর্ণ জেলোটিনটি বাটিতে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়া হয়ে গেলে এবার আমি এটি সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এবার আমি ঠিক একইভাবে গ্রিন কালার জেলোট্রিনটি তৈরি করে নিব। প্যানে ঢেলে দিলাম গ্রিন কালার জেলোট্রিনটি। ঢেলে দেওয়ার আগে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে পরবর্তীতে জমে না যায়। জেলোট্রিনটি ঢেলে দিলাম। এবার একইভাবে আগের মতো নাড়তে থাকবো। এটি হয়ে গেলে এরপর হাত দিয়ে এভাবে আগের মতো চেক করে উঠিয়ে নিব। আমি অপর একটি বাটিতে গ্রিন কালার জেলোট্রিনটি ঢেলে নিয়েছি। এবার এটি সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। চলে এলাম মূল প্রসেসে। এখানে আমি একটি বড় প্যানে আগে থেকে 1.5 লিটার দুধ জাল করে 1 লিটার করে নিয়েছি। দুধ আগে থেকে জাল করে নেওয়ার কারণে ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই আমি আবারও গরম করে নিয়েছি। দুধ গরম হয়ে যাওয়ার এই পর্যায়ে রাঁধুনি ফালুদা মিক্সের মূল প্যাকেটটি ঢেলে দিব। এবার আমি সম্পূর্ণ প্যাকেটটি দুধে ঢেলে নিলাম। এখন এটি আমি ভালো করে নাড়তে নাড়তে জাল করে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। এবার আমি এখান থেকে সামান্য দুধ আলাদা একটি বাটিতে উঠিয়ে নিলাম। আলাদা বাটিতে উঠিয়ে নেওয়া দুধে এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিচ্ছি কারণ কাস্টার্ড পাউডার ফালুদার ঘনত্ব বাড়াবে এবং এর টেস্টে অনেক স্বাদ নিয়ে আসবে। এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এরপর এখানে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ। একইভাবে গুঁড়া দুধও কিন্তু ফালুদার ঘনত্ব বাড়াতে সাহায্য করবে। আপনাদের কাছে যদি গুঁড়া দুধ এবং কাস্টার্ড পাউডার না থাকে আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন।
এবার আমি গুঁড়া দুধ এবং কাস্টার্ড পাউডারটি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। দুধটি মিডিয়াম পর্যায়ে গরম হয়ে এলে এই পর্যায়ে আমি গুঁড়া দুধ এবং কাস্টার্ড পাউডারের মিশ্রণটি দুধে ঢেলে দিব। এই মিশ্রণটি দেওয়ার পর অনবরত নাড়তে হবে, নইলে তলানিতে লেগে যাবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে ঘন হয়ে আসবে, তখন চুলাটি বন্ধ করে দিব। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। নাড়তে নাড়তে এক পর্যায়ে ফালুদার ঘনত্বটা এমন হয়ে আসবে। এবার আমি চামচের সাহায্যে দেখিয়ে দিব ঘনত্বটা ঠিক কেমন হবে। দেখুন ভিউয়ার্স, নাড়তে নাড়তে ফালুদার ঘনত্বটা ঠিক এমন হয়ে যাবে। ঘনত্বটা এমন হলেই আপনারা নামিয়ে ফেলবেন। এটা ঠান্ডা করে নিলে আরও বেশি ঘন হয়ে যাবে। এবার আমি চুলাটি বন্ধ করে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামিয়ে মিশ্রণটি একটি বোলে ঢেলে নিলাম। এবার মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে এটি ফ্রিজে রেখে দেব। গরম অবস্থায় ভুলেও ফ্রিজে রাখবেন না, এতে করে আপনার ফ্রিজটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এটি আমি ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছি। দেখুন, ফ্রিজ থেকে নামিয়ে নেওয়ার পর এটার ঘনত্ব আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। আমি আমার পছন্দ মতো ফালুদাটি সাজিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, আমি গ্লাসটি সাজানোর জন্য আম, আনার, হালকা কিছু কলা, আইসক্রিম এবং জেলোট্রিন দিয়ে নিয়েছি। আপনারা যেভাবে খুশি সেভাবে সাজিয়ে নিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আশা করি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।